হ্যালো মাই এসএইচ ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ভিডিও ট্যাগটা দেখে বুঝতেই পেরেছেন কি নিয়ে আলোচনা হবে। আজকে শুধুমাত্র আলোচনা হবে এমবিবিএস মেডিকেল কলেজ ওয়েস্ট বেঙ্গলে নতুন কলেজগুলো নিয়ে। এতদিন ধরে আপনারা দেখছেন আমার ভিডিওগুলোতে, সেখানের মধ্যে আপনারা দেখেছেন আমরা সেই পুরনো কলেজগুলো নিয়েই বেশিরভাগ আমরা ভিডিওস বানাই। কারণ কি, অনেকদিন ধরেই নতুন কলেজ কিন্তু আসেনি। 2024-এ যে দুটি কলেজ এসছে, তারপরে 2025-এ এখন সেপ্টেম্বর মাসে আবার একটি কলেজে আসছে। এবং এই ভিডিওটার মধ্যে কিন্তু আপনারা সেটাও জানতে পারবেন যে আমরা আগামী দিনে কোন কোন কলেজগুলো আসতে পারে, সেগুলো নিয়ে আমরা একটা হিন্ট আপনাদের কাছে দেবো, আপনাদের কাছে কিছু ক্লুজ দেবো। আপনারা যদিও আমার থেকে বা বিভিন্ন জায়গা থেকে শুনতেই পেয়েছেন কোন কলেজ এসছে। আজকে একটু ডিটেইলড এই বিষয় নিয়ে আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন, শেয়ার করবেন, আর লাস্ট অবধি ভিডিওটা দেখে তারপরে একটা কমেন্টও করবেন। 2024-এর প্রথম কলেজ কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। এই কলেজটি প্রথম এসছে 50টা সিট নিয়ে। এই কলেজ নিয়ে না আমি অলরেডি আগে আপনাদের একটা ভিডিও করে রেখেছি, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিলাম। ওটা ওই ভিডিওটা ক্লিক করবেন, ওটা ভালো করে কিমসের ব্যাপারে মানে কৃষ্ণনগরের ব্যাপারে আপনারা জানতে পারবেন। ফার্স্টে আপনাদের কাছে যে কলেজটি নিয়ে আমি বলবো সেটা হচ্ছে মুর্শিদাবাদের জাকির হোসেন কলেজ। জাকির হোসেন গত বছর এসছে 50 ইনটেক সিটস নিয়ে। এখন 2025-এ সেপ্টেম্বর মাসে যা লাস্ট নোটিস আমি দেখলাম, সেটাতে কিন্তু এখন 50 থেকে 150 সিটস এটা হয়ে গেছে, যেখানের মধ্যে আপনার 50 সিটস থাকবে স্টেট কোটার জন্য, 100 সিটস থাকবে আপনারা জানেন ম্যানেজমেন্ট কোটার জন্য। জাকির হোসেন এটা এক ট্রিপল মোডের কলেজ এবং জঙ্গিপুর সুপার স্পেশালিটি যে হসপিটাল রয়েছে সেটার সাথে কিন্তু এটা টাই আপ। কিছু ফেসিলিটিস রয়েছে ফর মাইনরিটি, যেমন হচ্ছে মাইনরিটি স্কলারশিপস পাবেন এই কলেজে যদি আপনি এমবিবিএস পড়েন। এছাড়া স্বামী বিবেকানন্দ স্কলারশিপস এগুলো আপনি এমনি পাবেন, সব কলেজেই পাওয়া যাচ্ছে, তো এইখানেও পাবেন। বেসিক ইন্ট্রোডাকশনস গুলো আপনাদের সাথে আগে শেয়ার করে নিই, তারপরে আমার রিভিউটা আমি আপনাদের বলবো। দেখুন, কিছু হেলথ সেন্টারের অ্যাফিলিয়েশনস নিয়ে কোনো প্রবলেম নেই। যখন আমরা মেডিকেল কলেজ আসে সেখানে অ্যাফিলিয়েশনস নিয়ে কোনো প্রবলেম জেনারেলি হয় না, কারণ কি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের সাথে অ্যাফিলিয়েটেড আছে আর এনএমসি আপনার অ্যাপ্রুভাল দিয়েই দেয়, ঠিক আছে। এছাড়া কলেজের নিজস্ব এস্টাবলিশমেন্ট যদি বিল্ডিং স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার যেগুলো থাকে সেই ওয়াইজ আমরা কথা বলবো। সেখানে দেখুন গত বছর যে আমাদের টিম যখন ভিজিট করেছিল নর্মালি, সেখানে কিন্তু খুব বেশি ডেভেলপমেন্ট আমরা জাকির হোসেনের ব্যাপারে দেখতে পাইনি, ঠিক আছে। খুব কিছু একটা বড় দেখুন, এখন ইন্ডিয়ার বিভিন্ন কলেজের সাথে যদি আপনি দেখেন কম্প্যারিজন করেন, সেখানে কিন্তু সবকিছু জিনিসে টাইম দিতে হয়। টাইম স্প্যান যদি কোনো কলেজকে দেওয়া হয় তাহলে সেটা আস্তে আস্তে কিন্তু ডেভেলপমেন্ট করবে। এখন কিছু যেমন আমি জানতে পারলাম যে রুরাল হেলথ ট্রেনিং বা আরবান হেলথ ট্রেনিং সেন্টার্স এর সাথে অ্যাটাচ রয়েছে এই কলেজটি। আদার এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস কিছু অ্যাজ সাচ নেই, মানে যেটা সব মেডিকেল কলেজে আপনারা দেখতে পান, জিম, স্টাডি রুম, সিসিটিভি সার্ভেইলেন্স, হস্টেল ফ্যাসিলিটি ফর গার্লস বয়েজ, এইগুলো সবই কমন ফ্যাক্টর। সেটা দেখুন একটা পুরনো কলেজ যদি আমি আইকিউ বা জগন্নাথ বলি, তাদের কলেজের যেগুলো এতদিন ধরে, যেহেতু 2013-তে এস্টাবলিশের পর তারা এতদিন ধরে চালাচ্ছে, তারা অটোমেটিক্যালি নিজেদেরকে ডেভেলপ করে। যে এই কলেজটি 2024-এ এসছে, সেখানে 50 ইনটেক সিটস নিয়ে এসছে, তো 50টা ইনটেক সিটস এর মধ্যে তারা সেটাই স্টার্ট করতে পেরেছে। এবং ইনফ্রাস্ট্রাকচার যদি আপনারা এক্সপেক্ট করেন যে আমার পুরনো কলেজ যেগুলো দেখেছেন, এখন যদি আপনারা ইয়েতে যান, হলদিয়াতে যান, সেখানে যদি আপনি দেখেন যে যা ফেসিলিটি রয়েছে, বা আপনি যদি এখন জগন্নাথ গুপ্ত যান, তাহলে জগন্নাথ গুপ্ততে গেলেও আপনি কিন্তু দেখবেন যেগুলো রয়েছে সেটার সাথে তুলনা করলে এই কলেজে কিন্তু চলবে না। আজকে আপনারা যেটা আলোচনা করছি কিন্তু টোটালটাই 2024 আর 25-এর নতুন কলেজগুলো নিয়ে। তো যখন নতুন কলেজ নিয়ে হবে, তার মানে জানবেন যে কোনো কলেজকেই কিন্তু খুব বিশাল ভালো রিভিউ দেওয়া যেতে পারবে না। এখনো পর্যন্ত খুব ডেভেলপমেন্ট কিন্তু আমার মতে হয়নি কলেজটি, ঠিক আছে। যদি কারোর দেখুন বাজেট ইস্যু থাকে, এখন বাজেট কিভাবে হচ্ছে দেখুন, গত বছর তো ধরুন 91 ফিজ তো ম্যানেজমেন্ট কোটার, তো ম্যানেজমেন্ট কোটার 91 ফিজে জেনারেলি কি হয়েছে, তো আপনার ধরুন 85-87 লোকে কমপ্লিট করেছে, ঠিক আছে। কিন্তু 2025-এ এখনো পর্যন্ত 91 ফিজে হয়তো খুব বিশাল কিছু ডিসকাউন্ট পাবেন না। ডিসকাউন্ট নিয়ে না এই কলেজের মানে তখনই দেখুন মেডিকেল কলেজে আমি এইটুকু বুঝতে পারি যে মেডিকেল কলেজে না সব ওনাররা বা এরা সবাই সবসময় চাইবে যে আপনাদের ম্যাক্সিমাম পুরো ফিসটাই আপনি দেবেন। কিছু মার্কেটে ধরুন কনসালটেন্টস থাকে বা কিছু লোকজন থাকে যারা
মিস ইনফরমেশন আপনাদের কাছে প্রোভাইড করবে। সেটা হচ্ছে ধরুন আপনি জাকির হোসেন আপনার 71 হয়ে যাবে, 75 হয়ে যাবে, এবং কোন কলেজে আপনার কেন এত টাকা ছাড় দেবে? আপনি কেউ তো হন না যে তাদের নিজস্ব ফ্যামিলির যে তাকে আপনাকে ছাড় দেবে। তো স্বাভাবিকভাবে কি হয়, যখন এত জানে যে 91 ফিজ, সেখানে আপনারা মেন্টালি কিন্তু ম্যানেজমেন্ট কোটার জন্য ফি স্ট্রাকচারটা ওইটাই ধরে চলবেন যে আমাদের 91 ফিজ দিতে হবে ম্যানেজমেন্ট কোটার জন্য, স্টেট কোটার যা ফিজ দেখাচ্ছে সেটাই আপনাকে দিতে হবে। কারণ কি না, স্টেট কোটার তো কোনো ডিসকাউন্ট হয় না, যে ডিসকাউন্টিং হয়, ফিজ আপনার ডিসকাউন্টে পেয়ে গেলেন, তো ওরকম কিছু নয়। ম্যানেজমেন্ট কোটা 2-4 লাখ 5 লাখ টাকা ডিসকাউন্ট দিতে পারে। কারণ যদি একটি কলেজ আপনাকে ডিসকাউন্টই দেবে 91 ফিজে, তাহলে আপনাকে ধরুন সে 91 ফিজ বলবে কেন, স্যার 75 বলতে পারতো, 70-80 বলতে পারতো, ফি স্ট্রাকচারটাই কমিয়ে দিত। কলেজে এটা অনেকের মানে গার্জেনদের এটা থিঙ্কিং থাকে, নতুন কলেজ 2 দিন আগে এসছে তাই জন্য হয়তো ফিজটা কমিয়ে দেবে, তাহলে তো অ্যাপ্রুভালের সময় সে কম ফিজ দিয়েই করতে পারতো। তারা কি জানে না মার্কেট সিনারি? আমার আপনার থেকে অনেক বেশি তারা শার্প, তারা বিজনেস করে একটি কলেজ করছে, তারা বড় বিজনেসম্যান। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনারা ফিজ ডিসকাউন্ট বিশাল কিছু এক্সপেক্ট করবেন না। তবে এবার যদি আমি আপনাকে মানে কলেজের, আপনারা যদি বলেন যে মানে এই কোয়েশ্চেনটা যদি করেন যে তাহলে আপনার মতে কি এখানে পড়ানো উচিত না উচিত, দেখুন আপনাদের যাদের কাছে 99 বাজেট নেই, 91 আছে, 85 আছে বা এরকম আছে, সেই জায়গাতে আপনার যদি মনে হয় কিছু রাউন্ড লাস্টের দিকে আপনি যাচ্ছেন, সেখানের মধ্যে কোনো কলেজ পাচ্ছেন না, স্কোর আপনার মানে কমের দিকে, সেই স্টুডেন্টসরা কিন্তু অ্যাট প্রেজেন্ট 2025 এখানে ভর্তি হতে পারেন, যদি আপনার কাট অফ, যেটা যখন মানে রাউন্ড ওয়াইজ কাট অফ, সেখানে যদি আপনি জাকির হোসেন নামটা দিচ্ছেন, যাদের কাট অফ কম তারা দিয়ে দেখুন, যদি অ্যালটমেন্ট চলে আসে তখন করবেন। কারণ কি, রিভিউ যদি দিতে হয় তাহলে অনেক বেটার অপশনস আপনাদের কাছে, আরো অনেক কলেজ আছে, সেখানে আপনারা যেতে পারেন। ইন্ডিয়াতে বিভিন্ন স্টেটসে কম ফিজের মধ্যে আপনি যারা ভালো স্কোরার তারা পেয়ে যায়, আমার থেকে বেশি ভালো আপনারা জানবেন যে ধরুন ইউপি, বিহার, এরা তো অনেক কম ফিজে রয়েছে, সেখানে আপনি চলে যাবেন ভালো স্টুডেন্টসরা যাদের কাট অফ কম, মানে একদম নিচের দিকে, সরি স্কোর যাদের কম, কাট অফ যাদের মানে এক্সপেক্ট করছেন যে 200 নিচে, তারা দিতে পারেন। ঠিক আছে, এই কলেজটির জন্য কিন্তু খুব বিশাল আপনার ফেসিলিটিস কিন্তু কোনো নিউ কলেজে পাবেন না। চলে আসি 2024 নতুন কলেজের মধ্যে আরেকটি কলেজ যেটা বর্ধমানে আছে, সেটার নাম ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস। এটা ইনিশিয়েটিভ অফ হচ্ছে ইস্ট ওয়েস্ট মডেল স্কুল এডুকেশন সোসাইটি। এসকিউ ফিজ 35.74 আর এমকিউ ফিজ হচ্ছে 91,50,000। তো এই যে কলেজটি রয়েছে, এই কলেজটা শুধুমাত্র এমবিবিএস পড়ানো হয় না, এখানে আমাদের আদার কোর্স আছে, যেরকম হচ্ছে বিএড, ফার্মেসি, নার্সিং, প্যারামেডিক্যাল, সেই সবগুলো আপনি এখানে পড়াশোনা করতে পারেন। সেই স্টুডেন্টসরা যারা ইন্টারেস্টেড বর্ধমানের লোকাল, তারা এখানে এসে পড়তে পারেন। এখানে আপনার জেনারেলি অ্যাডমিশন টাইমে যখন অ্যাডমিশন ফিজ হয় এমবিবিএস এর জন্য স্পেশালি, তখন যারা ম্যানেজমেন্ট কোটা পড়ছেন স্টুডেন্টসরা, তারা আপনি জানবেন যে এখানে 22 লাখ টাকা আপনি যদি এট এ টাইম দিচ্ছেন তাহলে এই কলেজটি পাবেন। দেখুন, যদি আপনার মনে হয় যে ফিজ আপনার 91 আছে এবং কলেজটি বর্ধমানে আছে, এবং বর্ধমান লোকালের কিছু পার্সনসরা আপনারা বাইরে যেতে চাইছেন না, বা দুর্গাপুর বা আশেপাশের এরিয়া সারাউন্ডিংসে তারা নিজেদের ছেলে মেয়েদেরকে বাইরে পাঠাবেন না, সেই সব স্টুডেন্টসরা এখানে পড়াশোনা করতে পারেন। কারণ আমি পার্সোনালি ভিজিট করেছি গত বছর এই কলেজটা কিন্তু খুব বড় কলেজ নয়, ছোট কলেজ। ইনফ্রাস্ট্রাকচার আগে যেহেতু বিএড, ফার্মেসি গুলো চলছে, সেই জন্যই কলেজটির ইনফ্রাস্ট্রাকচারটা অলরেডি ফর্ম ছিল, তার সাথে একটা মেডিকেল ক্যাম্পাসের একটি বিল্ডিং ফর্ম করা হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার এইটাই, আপনারা নিজেরা ভিজিট করবেন, সেখানেও কিন্তু আপনি খুব বিশাল কোনো বড় ইনফ্রাস্ট্রাকচার ওয়ালা কলেজ দেখতে পাবেন না। এটা স্টিল যদি কারোর মনে হচ্ছে এখানে পড়াশোনা করতে পারেন, তাহলে আপনারা এখানেও করতে পারেন, অবশ্যই অ্যাডমিশন যদি করতে পারেন। এবং আবার আমি একই কথা রিপিট করব যে নতুন কলেজ, এখন আমি দেখুন নতুন কলেজের খুব একটা ভালো ফিডব্যাক বা রিভিউ আপনি চট করে পাবেন না। যারা এক্সিস্টিং স্টুডেন্ট তাদের ক্যাপাসিটিটা অনেকটা কম, 50 ইনটেক নিয়ে স্টুডেন্ট 2024 পড়াশোনা করছে। হ্যাঁ, কিছু জায়গাতে কি বলুন তো, নতুন কলেজের একটা মানে জায়গা থাকে কি, আপনারা কখনোই বুঝতে পারবেন না যে কলেজের যে ম্যানেজমেন্ট তারা আপনার স্টুডেন্টসদের জন্য কতটা ফার্স্ট ব্যাচটাতে আপনার প্রায়োরিটি সেই ফার্স্ট ব্যাচটাকে দেবে।
ফার্স্ট ব্যাচ যারা ঢুকেছে তাদের কাছে খুব ভালো রিভিউ নেই, এবং তাদের দেখুন লাস্ট মোমেন্টে তারা এসছে, তো মানে একদম লাস্টের রাউন্ড গুলোতে এসছে। সেই টাইমে আপনার এমনি গত বছরে 2024 আমরা জানি যে কাট অফ অনেক হাই ছিল, ঠিক আছে, প্রত্যেকটা জায়গায়। তো রাউন্ডে মানে অনেকজনেরই ধরুন ভালো সবারই মার্কস চলে এসছে তো 2024-এ। সেই জন্য কি স্টুডেন্টসরা যারা পেয়ে গেছে, কিছুজন কম ফিজে পেয়েছে, বা কম মানে ধরুন এখন 91টা 85, 82, 83 এরকমই পেয়েছে। এই বছরে যে সেম চলছে তা কিন্তু নয়। এই বছরে 85টা ধরে চলুন, 86 এই কম এই রেঞ্জের মধ্যে কিন্তু আপনি পাবেন, খুব বিশাল হাই নয়। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, আমি বারবার বলছি, এইখানে কিন্তু কনসালটেন্টসরা বা যারা মিডল পার্সন আছে তাদের কাছে আপনি যখন যাচ্ছেন, ওইখানে কলেজে অনেক সময় কি হয় যে ওরা কলেজ পার্সনস ভেবে নেবেন আপনারা যে এরাই কলেজ পার্সনস, হয়তো কিন্তু অ্যাকচুয়ালি ওরা কলেজ পার্সনস নয়, তারা অ্যাডমিশনের জন্য তাদেরকে কন্ট্রাক্ট দেওয়া হয়, তারা ওখানে বসে। এবং তাদের সাথে যখন আপনারা আলোচনা করছেন না, তখন কোনো জিনিসই জানবেন যে অনেক সময় সঠিক বেসঠিকটা না, আপনারা চেষ্টা করবেন ম্যানেজমেন্টের লোকের সাথে গিয়ে একবার কথা বলে নিতে, ঠিক আছে। ম্যানেজমেন্টের লোক মানে হচ্ছে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন না, তখন বলবেন যে আপনি কি কলেজ পার্সন না আপনি কনসালটেন্ট, সেটা জিজ্ঞেস করে তবে আপনারা কিন্তু তবে বুকিং দেবেন, 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা দেবেন। কারণ কি অনেকে আমি দেখেছি 2023-এ জেএমএন এ কিন্তু আমি দেখেছিলাম, ওদের স্টুডেন্টস এর ভিডিও আছে যে স্টুডেন্টরা প্রোটেস্ট করছে, আমাদের ফিস বলা হয়েছিল একরকম, এখন হয়ে গেছে আর একরকম। ভিডিওটার মধ্যে একটা ছোট এখন ক্লিপিং আছে, আমি শেয়ার করে আর কি লাভ হবে, যদি আপনার মনে হচ্ছে যে একটা ইমেজকে একটু ক্রপ করে আমি আপনাদের কাছে দেখাতে পারবো, কেউ যদি চান আমার কাছে ভিডিও আমি দেখাতে পারি, ঠিক আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি দিয়ে দেবো। কিন্তু সেই রকম যেন আপনারা ঠকবেন না, আপনারা যান, কথা বলুন, কিন্তু হ্যাঁ চেষ্টা করবেন যাতে ওখানে গিয়ে আপনারা যদি ডিরেক্ট যাচ্ছেন ওখানে ডাইরেক্ট আমাকে বললে আমি আপনাকে সামনে বসিয়ে দেবো ম্যানেজমেন্টের লোকের সাথে। কিন্তু যদি আপনার মনে হচ্ছে যে না আমি নিজেই যাবো, তাহলে আপনি নিজেরাও যান, গিয়ে ওখানে কিন্তু অ্যাকচুয়াল পার্সনের সাথে দেখা করবেন, যারা কলেজ অথরিটি, তারা আপনাকে না কখনোই মিথ্যে কথা বলবেন না, তাদের আইডেন্টিটি কার্ড চেক করবেন, বলে আপনার আইডেন্টি কার্ড দিন। কারণ এখন কলেজে বিভিন্ন কলেজে কনসালটেন্ট বসে আছে, সব কলেজ ম্যাক্সিমাম কলেজ এখন কনসালটেন্ট বসে আছে, ঠিক আছে। কিছু কলেজ বাদ দিয়ে বলি, কিছু কলেজ এখন অ্যালাউ করে না, ঠিক আছে, তার মধ্যে আইকিউসিটি অ্যালাউ করে না কনসালটেন্ট, জগন্নাথ গুপ্ত অ্যালাউ করে না কনসালটেন্ট, এরকম কিছু লিস্ট অফ কলেজ আছে যারা অ্যালাউ করে না। যদি মনে হচ্ছে যে না আমরা কনসালটেন্টের থ্রু দিয়ে না আমরা বেনিফিটটা বুঝতে পারবেন না, আমি কেন বললাম যে মিডল পার্সনকে অ্যাভয়েড করে যাবেন। কিন্তু যারা ধরুন এখানে কলেজকে টাকা দিয়ে সেই চেয়ারটিতে বসছে, তারা অনেক সময় চেষ্টা করে যে 2-5 লাখ কম বলে পরে বাড়িয়ে দেবো, এটা হয়েছে আমার স্টুডেন্টের সাথেও হয়েছে। সেই জন্য আপনারা ডিরেক্ট পার্সনে যাবেন, সেটা আপনার রেটে পোষালে তখন আপনি করবেন, তাহলে আপনি করবেন না। ইস্ট গত বছর 50টা সিট নিয়ে এসছে ম্যানেজমেন্ট কোটা এবং স্টেট কোটার জন্য, এই বছর 2025-এ আরো কিছু সিট ইনক্রিজ করার কথা চলছে জাকির হোসেনের মতো, এক্সপেক্টেড আপনারা আজ না তো কাল কিছুদিনের মধ্যে দেখতে পেয়ে যাবেন। 2024-এ আমার ইনফরমেশন খুব ভুল না হলেও 4-5টা সিট ইস্ট ওয়েস্টে ফাঁকা গেছে, ভর্তি হয়নি, লাস্টের দিকে এসছে, ওই জন্য কলেজ ভর্তি করাতে পারেনি, বা অ্যালটমেন্টের লাস্ট দিনে অনেক স্টুডেন্ট অ্যাডমিশন নেয়নি বা আসেনি। তাই জন্য 2025-এ আশা করা যাচ্ছে কলেজ যদি 50টা সিট যদি খুবই কম, তো আশা করা যাচ্ছে কলেজে সিট ভরে যাবে। 2025-এ সেপ্টেম্বর মাস এসে গেছে, এলওপি লেটার অফ পারমিশন। লেটার অফ পারমিশন কোন কলেজে এসছে? দুর্গাপুরের কাছে রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে কিন্তু লেটার অফ পারমিশন এসে গেছে। এক্সপেক্টেড পার্টিসিপেন্ট হবেন রাউন্ড 2 2025। দুর্গাপুরে তাহলে চলে এলো 4 নম্বর কলেজ, আগের থেকে 3টে কলেজ ছিল, সনকা, গৌরীদেবী, আইকিউসিটি, এখন 4 নম্বর কলেজ দুর্গাপুরের কাছে এলো হচ্ছে রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। এবার সিট ক্যাপাসিটি এসছে 100 সিটস ইনটেক। লোকেশন যদি দেখেন তাহলে একদম হাইওয়ে থেকে 200 মিটার ম্যাক্সিমাম, ঠিক আছে, ওর থেকে বেশি আপনাকে ট্রাভেল করতে হবে না। তবে রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এই কলেজটা যখন এসছে, তখন আমি এক্সপেক্ট করেছিলাম আরেকটু ইনফ্রাস্ট্রাকচার ভালো রেডি হয়ে আসবে, কিন্তু সেটা আমরা দেখতে পেলাম না এখনো পর্যন্ত। আমি অ্যাটলিস্ট এখনো পর্যন্ত দেখলাম না যে এখনো ডেভেলপমেন্ট হচ্ছে, তো স্বাভাবিকভাবে। কিন্তু যেরকম আমি 2023-এ জেএমএন কে দেখেছিলাম, যে 2023-এ জেএমএন কিন্তু আপনার মানে অলরেডি ইনফ্রাস্ট্রাকচার হয়ে গেছিল অনেকটা। তারপরে রাউন্ড যেমন লাস্টের মপ আপ এসেছিল, তাই জন্য 4th আর 5th রাউন্ডের মধ্যে বাকি হস্টেল গুলো করে নিয়েছিল।
সেম স্পেস যখন আমি গেলাম যে লাস্ট রাউন্ডে, তখন কিন্তু অলরেডি কলেজ কমপ্লিট হয়ে গেছে। জাকির হোসেনও তখন অলরেডি তৈরি হচ্ছে, মানে এলওপি এসে গেছে কিন্তু তৈরি হচ্ছে। তো নতুন কলেজে এই প্রবলেম গুলো আপনারাও দেখেছেন যে এই জিনিসগুলো হয়, যে কলেজ কিন্তু ফুল রেডি হয়ে থাকে না। সেখানে রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স আমি দেখলাম যে একটু অনেকটাই ওনাদের এখনো পর্যন্ত ডেভেলপমেন্টটা বাকি রয়েছে। একটা আপনাকে জাস্ট মানে যেটা অ্যাকর্ডিংলি আমরা ওয়েবসাইট দেখে দেখছি একটা ইনফরমেশন যে অ্যাটাচ টু ডায়মন্ড হসপিটাল, এবং কিছু জায়গায় আপনারা শুনবেন সনকা হসপিটালের সাথেও অ্যাটাচ রয়েছে, তাই জন্য সনকাতেও প্র্যাকটিস হবে। এবার দেখুন এই জিনিসগুলো 2025 আজকে আমি সেপ্টেম্বরে ভিডিও বানিয়ে কিছুটাই বলতে পারছি না, যে কারণ কোনো ব্যাচ ঢোকেনি। তো ব্যাচ ঢুকবে, প্রিপারেশন হবে, বিভিন্ন হসপিটালে যাবে, কোথায় যাচ্ছে না যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা হবে, স্টুডেন্টের কাছে রিভিউ পাবো, তারপর আপনাদের কাছে আবার নতুন করে ভিডিও দেবে। খুব বিশাল কিছু ইনফরমেশন এখন নেই এই কলেজটির ব্যাপারে। পারমিশন অ্যাপ্রুভালস গুলো এসে গেছে জাস্ট, এবং আমরাও আপনারাও দেখতে পাবেন যে ম্যাট্রিক্সে যখন আবার বেরোবে তখন আপনি সিট ম্যাট্রিক্সে তখন কলেজের নামটি দেখতে পাবেন। তো এই ওয়াইজ দেখতে গেলে রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের খুব ক্যাপচার্ড ভিডিওস বা পিকচার্স আমার কাছে এখনো পর্যন্ত নেই। আমি গেছি কলেজে গিয়ে দেখলাম, আমি একটু সন্ধ্যাবেলার দিকে গেছিলাম, তো কলেজে গিয়ে দেখলাম যে কলেজে কিন্তু এখনো পর্যন্ত মানে অতটা ফুটফল বা ওয়াকিং কোনো কিছু নেই সেপ্টেম্বরে দিকে এসে। যদি কলেজ কোনোদিন আমাদেরকে ইনভাইট করে অবশ্যই আমরা যাব, গিয়ে সেখানে ভিডিও বানাবো আপনাদের জন্য, আবার শেয়ার করব। যদি ম্যাক্সিমাম লোক অব্দি এটা পৌঁছাতে পারি তাহলে আপনাদের জন্য বেটার। একটাই আপনাকে বলে রাখবো যে কলেজের কিন্তু একটা জিনিস রয়েছে, যে কলেজটি কিন্তু যে ম্যানেজমেন্টের আন্ডারে এখন রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স আছেন, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে সনকা কলেজ বা কৃষ্ণনগর কলেজ, যেটা আপনার কৃষ্ণনগরের কিংস, আর সনকা যেটা রামাকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। এই দুটো কলেজের ম্যানেজমেন্টই কিন্তু রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এই কলেজটিতে আছেন, মানে হচ্ছে সনকা গ্রুপেরই কিন্তু আপনার কৃষ্ণনগর যেরকম আমি আগে বলেছি সেরকমই কিন্তু রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস। তো বলতে পারেন সনকা গ্রুপের সাথে আরো দুটো কলেজ অ্যাটাচ হলো মেডিকেল এমবিবিএস এর কলেজ। কলেজটি একদম ধরে চলুন মঙ্গলপুর রানীগঞ্জের দিকে, মানে মঙ্গলপুর রানীগঞ্জের দিকে আসেন তাহলে জাস্ট 200 মিটার লেফট হ্যান্ড সাইডে গেলেই বাঁ হাতে আপনি কলেজটি দেখতে পাবেন। এখন অনেকটা ডেভেলপমেন্ট বাকি আছে। আমার পার্সোনালি মনে হয়েছে কলেজটি অনেক দেখে, কলেজ এখন ইনফ্রাস্ট্রাকচার অনেক বানানো দরকার আছে, এবং যত কুইকলি ম্যানেজমেন্ট এটা করে রাখবে তত ওনাদের কিন্তু সিট ইনটেকটা যেটা রয়েছে সেটা ফুলফিল করতে ইজি হবে। 91 ফি স্ট্রাকচারে কিন্তু ম্যানেজমেন্ট কোটাতে ফিস নিয়ে এসছে। ম্যানেজমেন্ট কোটা নিয়ে কেন আমি বলছি বারবার, কারণ কি দেখুন স্টেট কোটাতে আপনারা যে রকম ফিস ডিসকাউন্ট হবে না, আপনাকে কিন্তু সেই ফিসটাই দিতে হবে যেটা স্টেট কোটার রয়েছে। এখানে কোনো ফিস ডিসকাউন্ট হয় না, যার নাম আসবে সে এসে এখানে ব্যাংক গ্যারান্টি আর ফার্স্ট সেমিস্টার বা 1 বছরের ফিস আপনি জমা দেবেন, ব্যাংক গ্যারান্টি দেবেন, আপনাকে কিন্তু ভর্তি হয়ে গেলেন। তো এই ফিস জন্য কোনো ডিসকাউন্ট হবে না। এখানে যা ফিস আছে রানীগঞ্জে এখনো ম্যানেজমেন্ট কিন্তু 91 ফিস রেখেছে। অ্যালটমেন্ট নিয়ে যদি আসেন তখন হয়তো 91 ফিজেই আপনাকে ভর্তি হতে হবে। আগে একটাই জিনিস আমার ওপিনিয়নে বা আমার সাজেশনে, যে কলেজে ভর্তি হওয়ার আগে না কলেজ আগে দেখবেন, ঠিক আছে? যদি পছন্দ হয় তবেই কিন্তু এই কলেজে পড়বেন, ঠিক আছে? না জেনে অ্যালটমেন্ট দিয়ে দিলেন, যে আগে তো ছিল 12টা কলেজ, আরো 2-4টে কলেজ অ্যাড করে দিয়েছে, মানে নতুন কলেজ এসছে দিয়ে দাও, নাম নামছে না। এমনি 2025-এ কাট অফ ফার্স্ট রাউন্ড অনেক হাই গেছে, আপনারা ভালো করে জানেন যে ফার্স্ট রাউন্ডের কাট অফ কিন্তু খুব হাই গেছে, মানে ভালো ভালো কলেজ যেখানে 160, 70, 80 নাম তো 2024 অব্দি সেই সব কলেজগুলো কিন্তু এখন 202, 5, 20, 30 এরকম করে কিন্তু 220, 30 কিন্তু আপার সাইডে গেছে, হাই কাট অফ গেছে। তো হাই কাট অফ যদি যায় যে হ্যাঁ তাহলে রানীগঞ্জ দিয়ে রাখি, চলে এলে পরে দেখবো, এরকম করবেন না। করলে আপনি কলেজের ব্যাপারে জানুন, বুঝুন, দেখুন, ঘুরুন। যদি মনে হচ্ছে, আমরা যেরকম সেই সব সাপোর্টও করি, যে ধরুন আমি বাইরে থেকে আসছেন, কোথায় যাব, 3টে কলেজ যাই না, 4টে, এতগুলো কলেজে ঘুরবো কি করে, আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, অবশ্যই আপনাকে 2-3টে কলেজ, আপনাকে 4টে কলেজ যা আছে সেই কলেজগুলো যা দেখতে চাইছেন আমরা ঘুরিয়ে দিই। এতে কোনো টাকা পয়সা লাগে না, আপনার মনে হয় আমরা স্বাধীনই ঘুরিয়ে দেবো আপনাকে। আমাদের অ্যাসোসিয়েটস থাকে, পার্সন থাকে, তারা আপনাকে সব কলেজে পুরো ইয়েটা দেখিয়ে দেবে। আগে কলেজ দেখবেন, বুঝবেন, ভালো লাগবে তবে বুকিং করবেন। মানে অনলাইনে পাঠিয়ে দিলেন, বুক হয়ে গেল, কেউ বললো যে কলেজে আমি 80 লাখ টাকা করে দেবো, 70 লাখ করে দেবো, এগুলো হয় না। ফিস থেকে 2-5 লাখ 7 লাখ টাকা ম্যাক্সিমাম ডিসকাউন্ট কিন্তু যায়।
এছাড়া আপনারা স্কলারশিপ যেগুলো পাচ্ছেন সব কলেজেই পাবেন, ওইটাই আপনি বেনিফিট পাবেন। স্কলারশিপে এমনি কিন্তু কলেজে স্কলারশিপটা যে আপনাকে নিজের অ্যাকাউন্টে নিয়েছে তা নয়, ওটা এমনিই পাবেন, ওই আপনার স্টুডেন্টের অ্যাকাউন্টেই ঢুকবে। যদি কোনো পার্সন বলে যে না আপনি আমরা একটা স্কলারশিপ দিচ্ছি আপনাকে, আমরা একটা স্কলারশিপ, এই যে লাইনটা, এটা টোটালটাই ভুল। গভর্নমেন্ট স্কলারশিপ দিচ্ছে, এমনিও পাবেন, সেটা আপনার 91 ফিজেও পাবেন, 85 ফিজেও পাবেন, যাই আপনার যা রেট হচ্ছে না সেটাতেই পাবেন। সেই ওয়াইজ দেখতে গেলে আপনি কখনোই এটা থিঙ্কিং রাখবেন না যে কলেজ বলেছে আমাকে 80 রে করে দেবে, 85 থেকে আরো 5 লাখ স্কলারশিপ পাইয়ে দেবে, না, এমনি 91 থেকেও পেতেন, ওই 85 এ হলেও সেটাও পাবেন, না হলেও পাবেন। কলেজ কিছু আলাদা করে দিচ্ছে না, বা এটা স্কলারশিপের ব্যাপারটা পুরোটাই গভর্নমেন্টের তরফ থেকে আপনি পাবেন। তো রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এখন নতুন কলেজ, দেখা যাক, এক্সপেকটেশন হাই। কারণ কি দেখুন, দুর্গাপুরের মধ্যে 3টে বড় কলেজই আছে, সেখানে দেখতে গেলে আপনি ভালো লেভেলের আপনি এখন মানে কলেজগুলো দেখে নিয়েছেন। আইকিউ, সনকা, গৌরীদেবী খুব ফেম হয়ে গেছে, সবাই জানেন। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে রানীগঞ্জকে যে দেখতে হয়, আপনাকে রানীগঞ্জের আমি ম্যানেজমেন্টকে বলবো যে খুব কুইকলি বিল্ড আপ করতে হবে ইনফ্রাস্ট্রাকচার, বা এই জায়গাটাতে আপনাদেরকে মানে খুব তাড়াতাড়ি বিল্ড আপ করলে তবে তাদের ইনটেক সিটস ফুলফিল হবে, তবেই কিন্তু আপনি কম্পিটিটর হতে পারবেন মানে মার্কেটে দুর্গাপুরের যে লেভেলের যে গ্রেডের কলেজ রয়েছে। তো বেঙ্গলে যারা পড়তে আসছেন, রানীগঞ্জের নাম শুনেছেন, আসবেন, দেখবেন, তারপরে বুকিং করবেন। এবার আপনাদের কাছে একটা কলেজ নিয়ে বলবো, সেটা কিন্তু এখনো পর্যন্ত এলওপি লেটার অফ পারমিশন পায়নি, সেপ্টেম্বরে অবধি এখনো পর্যন্ত লেটার অফ পারমিশন আসেনি। এলে আপনারা ওয়েবসাইট ফলো করুন কলেজের, এবং সেখানে আপনি পারমিশন বা অ্যাপ্রুভাল দেখতে পাবেন, বা আমার নাম্বার তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু অবশ্যই আপনি যোগাযোগ করে জানতে পারবেন। কলেজটার নাম হচ্ছে এসকেএস মেডিকেল কলেজ, যেটা 3টে ডিকেড ধরে দুর্গাপুরে রয়েছে। মেডিকেল কলেজ 2025-এ আসতে চলেছে। সেন্ট্রাল স্টেটের পারমিশন আসার পর থেকে লেটার অফ পারমিশন যদি চলে আসে, তখন আপনারা কিন্তু অ্যাপ্রুভালস অল ক্লিয়ার থাকলে এই কলেজটা আপনারা ম্যাট্রিক্সেও দেখতে পাবেন। পসিবিলিটিস হাই চান্সেস থাকবে আপনার 2025-এর থার্ড রাউন্ডে, মানে মপ আপ রাউন্ডে এই কলেজটা আসা। এক্সপেকটেশনস আমার এই কলেজটার উপরে প্রচুর বেশি, কারণ কি এই কলেজটা যদি একবার দুর্গাপুরে এসে যায়, আচ্ছা আচ্ছা মেডিকেল কলেজ কিন্তু অনেক চাপে পড়ে যাবে তাদের সিটের জন্য। কারণ কি দেখুন, আমরা এটুকু জানি যে স্টুডেন্ট স্ট্রেংথ হয়তো আছে, কিন্তু কলেজ যত বাড়বে তত অপশনস অনেক হাই থাকবে, সবাই কিন্তু বিভিন্ন অপশনস পাবেন, তাহলে ফিসটাও আপনারা সেরকম ভাবে রিডাকশন আপনারা পেতে পারেন। যদি অনেক বেশি যত আসবে, ডেভেলপমেন্ট হবে, ততই বেটার। এসকেএস মেডিকেল কলেজ, যেটা বেঙ্গল কলেজ অফ ফার্মাসি, বেঙ্গল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, যেটা 30 বছর ধরে দুর্গাপুর এস্টাবলিশ রয়েছে, সেই কলেজ 2025-এ এসকেএস মেডিকেল কলেজ নামে কিন্তু নিজেদেরকে রেজিস্টার করতে চলেছে। লেটার অফ পারমিশনের পর আমরা স্যাংগুইন হয়ে যাব, এই কলেজ চলে আসছে মপ আপে। 2025-এ চান্স পাচ্ছে কি পাচ্ছে না, যদি আপনারা হয়, এটা কিন্তু তথ্য, এটা ফিউচারিস্টিক আলোচনা হচ্ছে, ওই জন্য মানে সঠিক তথ্য কিন্তু এখনো পর্যন্ত নেই। যে জায়গায় আমি বললে আপনাকে বলবো যে দেখুন, ফিজ এক্সপেক্টেড 99 লাখসই কিন্তু থাকবে। এবং আমি জানি এই কলেজটা যদি আপনারা কেউ চান দেখেন, তাহলে আপনারা যে নতুন কলেজ নিয়ে আজকে আলোচনা হচ্ছে না, সব থেকে ইনফ্রাস্ট্রাকচার বলুন বা ভালো পজিশন বলুন, লোকেশন বলুন, বেঙ্গল কলেজ বা এসকেএস মেডিকেল কলেজের মতো কলেজ আপনি কিন্তু পাবেন না। এত ভালো পজিশন, এত ভালো লোকেশন, যে কারুর পছন্দ হয়ে যাবে একবার ঘুরতে গেলে। একবার যান আপনারা, যদি জগন্নাথ আইকিউ সিটিকে ভালো লাগে, কেপিসি ভালো লাগে, তাহলে এসকেএস মেডিকেল কলেজ যে পজিশনে রয়েছে ওটাও ভালো লাগবে। কলেজে কিন্তু ফিজ 99 লাখ, এক্সপেকটেশন একদম রাখবেন না এখানে কোনো ডিসকাউন্ট পাবেন, আমার মতে এটা। যদি দিচ্ছে কেউ ডিসকাউন্ট, তাহলে কে কিভাবে একটু ভেরিফাই করবেন, চান্সেস কিন্তু খুব একটা বেশি নেই। কারণ দেখুন, আমি বা আপনি যদি নিজেরা ম্যানেজমেন্টের লোক হই, আমার এত ইনফ্রাস্ট্রাকচার খরচা করে এত বড় ক্যাম্পাস, আমি পুরনো 30 ইয়ার্স পুরনো 3টে ডিকেড ধরে আমি এখানে ব্যবসা করছি দুর্গাপুরে, আমি কেন আপনাদেরকে ডিসকাউন্ট দেবো? আমিও তো খরচা করি, লোন টোন নিয়েই তো আমিও কলেজ করেছি, আমি মালিক হলে আমিও করতাম, আমিও ডিসকাউন্ট দিতাম না। সেই জায়গায় কিন্তু এক্সপেকটেশন একদম রাখবেন না কলেজ কি ডিসকাউন্ট দেবেন। তো সেই জায়গায় আপনারা আগে দেখুন, কলেজ দেখবেন, এক্সপেকটেশন আছে হাই যে এই কলেজটি আইকিউ সিটির সাথে কিন্তু ভালো মতো ধরুন টক্কর দেওয়ার কলেজ। কারণ কি যে লেভেলে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, আর
কলেজ কিন্তু কলেজের ওনার বা ম্যানেজমেন্ট এমন নয় নতুন এসছে বা এই ফিল্ডে মেডিকেল ফিল্ডে নতুন এসছে। এসকেএস মথুরা আপনারা একটু সার্চ করে নিন, সেখানকার যে মালিক এসকেএস মথুরা, সেই মালিকেরই কলেজ কিন্তু এসকেএস দুর্গাপুর। ঠিক আছে, তো চান্স হাই যে 2025 এই কলেজটি আসবে। বেঙ্গল হসপিটাল নামে যে হসপিটালটা এনাদের ক্যাম্পাসের পেছনেই আছে, সেখানে ওই হসপিটাল 2023 মনে হয় আপনার হসপিটালটা স্টার্ট হয়েছে। আর ইনটেক আপনার 605 605 এরকম বেডেড হসপিটাল। তো দেখুন কলেজ হসপিটাল হয়তো নতুন, কিন্তু এদের ম্যানেজমেন্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফার্মেসি ম্যানেজমেন্ট, তো ওই জন্য পুরনো কলেজ। আর এসকেএস মেডিকেল কলেজ মথুরাতেও আছে। তো আইডিয়ালির কথা বলতে গেলে যে কলেজে কিন্তু মানে ডেভেলপমেন্ট ফেজটা খুব ভালো, বেটার, স্ট্যান্ডার্ড নিজেদেরকে মেনটেন করে, হাই মেনটেন। একবার যদি এই কলেজটি মেডিকেল কলেজ অ্যাপ্রুভাল আসে, তাহলে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসরা বা আপনারা যারা ফার্মেসি আছে, এমনি এরা বাইরে ঝাড়খণ্ড বিহারে খুব পপুলার। বেঙ্গল কলেজটি খুব পপুলার, বেঙ্গলের থেকেও কিন্তু ঝাড়খণ্ড বিহারে বেঙ্গল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি খুব পপুলার। তো সেই কলেজ যখন মেডিকেল কলেজ হয়ে যাবে, তাহলে সিট আপনার কিন্তু বাঁচবে না, সিট ভরে যাবে। নার্সিং এসছে 2024-এ, নার্সিং এ পড়াশোনা হয় এখানে। তো কলেজটি একবার অবশ্যই ভিজিট করবেন। বুকিং যে কোনো হয়তো নাও করতে পারেন, একবার কলেজটি দেখবেন। মেবি আপনার দেখবেন না, পিজি অ্যাপ্রুভ যেসব কলেজগুলো বেঙ্গলে রয়েছে সেসব থেকেও কিন্তু এই কলেজটি দেখতে ভালো লাগবে, কারণ এত সুন্দর পজিশনে কলেজটি রয়েছে না। আপনি দুর্গাপুরের মুচিপাড়া থেকে আপনি একদম স্ট্রেট চলে আসতে পারেন। দুর্গাপুরের আপনি ইন্দো আমেরিকান মোড় থেকে স্ট্রেট এখানে ঢুকে যেতে পারেন। হাটকো থেকে আপনি স্ট্রেট আপনি কলেজটা দেখতে পাবেন। আর কলেজটা অনেকটা, কলেজে কিন্তু স্কুলস আছে, কলেজে নিজস্ব হসপিটাল রয়েছে, কলেজে ইঞ্জিনিয়ারিং কলেজ অলরেডি এত পুরনো, ফার্মেসি কলেজ আছে, নার্সিং এসছে। আর কলেজটা অনেকটা বড় কলেজ, মানে এরকম বড় ক্যাম্পাস আপনি মানে সচরাচর দেখতে পাবেন না বিভিন্ন জায়গায়। তো একবার অবশ্যই কলেজটা খুব ভালো লাগবে, আপনার নিজেরও ভালো লাগবে। আসবেন, দেখবেন, কলেজটি যথেষ্ট আপনার ভালো লাগবে। দেখুন, যারা ম্যানেজমেন্ট কোটা স্টুডেন্টস, যাদের মনে হচ্ছে যে স্কোরটা কম এসছে, ইস্ট ওয়েস্টে, তারা কিন্তু একটা ট্রাই নিতে পারেন, কারণ অটোমেটিক কাট আউট যেটা যেরকম আমি বললাম জাকির হুসেনের জন্য সেরকমটাই ইস্ট ওয়েস্টের, ওটা কিন্তু আপনি করলে আপনি পেতে পারেন। ঠিক আছে, অ্যালটমেন্ট ছাড়া কেউ কিছুই আনিয়ে দিতে পারে না। ঠিক আছে, অ্যালটমেন্ট আসতে হবে। ঠিক আছে, এমনি বুকিং করা মানে এই নয় যে আপনার নাম 100% আসবে। স্পেশালি আমি অনেক স্টুডেন্টের কাছে আমি দেখেছি 150 140 স্কোরার ক্যান্ডিডেট 160 এর নাম এলো না, আপনারা নাম আনালেন না। এই জিনিসগুলো কনসেপ্ট আগে বুঝুন। কেউ নাম আনাতে পারে না, কোনো মিডল পার্সন আনতে পারে না, কোনো কলেজ অথরিটি আনতে পারে না। এখন পুরোটাই কাউন্সিলের মাধ্যমে হচ্ছে। তো যাদের নাম যেটা যে কাট অফ সেটা আপনি নিজেও দেখতে পাবেন, সবার কাছে জানতে পারবেন, অনলাইন হয়ে গেছে। সেই কাট অফের ওয়াইজ আপনি ইয়ে করতে পারেন, মানে দেখেই আপনার হবে, অ্যালটমেন্ট ছাড়া কিছু হবে না। এবার তাহলে অনেকের মাথায় প্রশ্ন আসতেই পারে, আমি তাহলে বুকিংটা কেন করব? তাহলে একবার অ্যালটমেন্ট নিয়ে আসবো। এবার দেখুন, আপনি অ্যালটমেন্ট নিয়ে এলে আপনাকে ফুল ফিস দিতে হবে। 91 যদি কোথাও ফিজে 91 দিতে হয়, 99 হলে 99 দিতে হবে। ওইখানে কিন্তু আপনার কোনো বার্গেনিং চলে না। যখন আপনি নোডাল সেন্টারে যাবেন, সেখানে কোনো বার্গেনিং হবে না। আপনি জেনে বুঝেই কিন্তু এই নামটা দিয়েছেন, অ্যালটমেন্ট এসছে, আপনি জেনে বুঝেই জানেন যে কত ফিস, সেটা দেখে ফার্স্ট টাইম কত লাগছে, উইথ ব্যাংক গ্যারেন্টি সেটা দেখে নিচ্ছেন, উইদাউট ব্যাংক গ্যারেন্টি সেটা দেখে নিচ্ছেন, দিয়ে যাচ্ছেন। তো ওখানে কোনো বার্গেনিং এর কোনো সিচুয়েশন থাকে না, কারণ ওখানে অনেক স্টুডেন্টস থাকে, 200-300 স্টুডেন্টস ওখানে থাকে। তো ওখানে কখনোই আপনাকে অতটা এন্টারটেইন করবে না, বা কেউই করবে না যে হ্যাঁ ফিস কমিয়ে দিচ্ছি। ওয়্যারএজ বুকিং করলে কি হয়, যে একটা বার্গেনিং সিচুয়েশনে দাঁড়িয়ে যাচ্ছেন। সেখানের মধ্যে হয়তো আপনি 1 লাখ 2 লাখ টাকা দিয়ে 5 লাখ টাকা দিয়ে আপনি বুকিং করছেন, তাই জন্য আপনাকে কিছুটা ছাড় দিচ্ছে 2-5 লাখ টাকা। আবার আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি যে 2 থেকে 5 লাখ টাকা 7 লাখ টাকা ছাড় হতে পারে, 20-25 লাখ টাকা কোনো কলেজের মালিক দেবে না ছাড়। এটা জেনেই কিন্তু আপনারা আসবেন। আমাদের সাথে যদি আমাদের টিম যেরকম বিভিন্ন কলেজের সাথে কাজ করে, শুধু বেঙ্গল নয়, বেঙ্গলের বাইরে, যদি মনে হচ্ছে যে আমাদের হেল্প লাগবে, তাহলে আপনারা তো দেখুন আমাদেরকে ইউটিউবের মাধ্যমে দেখছেন, এবং ইউটিউবে তো নেগেটিভ রিভিউ প্রচুর পেতেন, আমার ব্যাপারেও পেতেন, যে এই ব্যক্তির সাথে মিট করলাম, করে অ্যাডমিশন করালো, ভুলভাল রেটে করে দিল। পাবেন না, একটি কমেন্টও পাবেন না, একটি ইয়েতে পাবেন না। হ্যাঁ, যদি কেউ আমার কম্পিটিটর এসে কমেন্ট করে দিয়েছে, হ্যাঁ ভুলভাল, সেটা আলাদা ব্যাপার। কিন্তু জেনারেলি আপনি সেই মানে অরিজিনাল রিভিউ বা ফিডব্যাক, আমার মনে হয় আমি এতগুলো ভিডিও দিয়েছি, কোনো কলেজে কেউই দেয় না যে ইনি এরকম ভাবে ভুলভাল বলেন, বা ফোন করে কোনো জায়গায় বা ভিডিও পাবেন না। আমরা জেনুইনটাই বলে দিই, আপনি 20 লাখ টাকা এক্সপেক্ট করবেন না কোনো কলেজে, কম। যদি আমার সাথে আলোচনা করছেন, তো অবশ্যই আমরা আপনাকে কম করানোর চেষ্টা করব। ঠিক আছে, সেই ওয়াইজ যদি মনে হচ্ছে আপনারা এগোবেন, তাহলে এই কলেজের জন্য করতে পারেন।
নতুন কলেজ আমি বলবো এখনো অনেকটা বাকি আছে। যে আমার পার্সোনাল রিভিউ যদি যান, এই স্পেসটা এখনো অনেক ডেভেলপমেন্টের, অনেক টাইম দিতে হবে কলেজকে। তবে আপনি একটা জায়গায় জানবেন স্পেস একদিন না একদিন বড় নাম করবে। আপাতত দেখতে গেলে ঠিক আছে, যাদের লো কাট অফ এক্সপেক্ট করছেন, লো স্কোরার ক্যান্ডিডেট, তারা রাউন্ড গুলোতে যেতে পারেন, বা আরো মানে যাদের মনে হচ্ছে যে কোনো ফিজ একটু লেস, 99 থেকে 91 ভালো, তাই জন্য 91 থেকে আবার কিছুটা ডিসকাউন্ট 85 আপনি পাচ্ছেন, সেসব জায়গায় আপনি তাহলে এখানে ট্রাই করতে পারেন। 2025 আমার এক্সপেকটেশন আর একটা জায়গা তো অনেকটা হাই ছিল, কিন্তু কলেজটির নাম এখন এলপি পাইনি, সেটা হচ্ছে এক পিকেজি নিউ টাউন। সে তারাও পেল না, এত ভালো ইনফ্রাস্ট্রাকচার করে নিয়েছে, বিল্ডিং করে নিয়েছিল। আমি এক্সপেক্ট করেছিলাম 2025 আসবে, কিন্তু এখনো পর্যন্ত আমরা জানি না যে আসবে কিনা। যদি আসে মানে মেডিকেল ছাত্রছাত্রীদের জন্য অনেকটা ভালো, কারণ কি একটা ভালো কলেজ আপনি নিউ টাউনের বুকে পাবেন। আর কলকাতার দিকে না আমার মনে হয় একটু কলেজ দরকারও, কারণ কি সব কলেজে কিন্তু দুর্গাপুর সাইডে বেশি হয়ে গেছে। আর দুর্গাপুরের দিকে দেখুন না, আপনি টুয়ার্ডস দুর্গাপুরে দেখতে গেলে শান্তিনিকেতন আর দুর্গাপুরের মধ্যে খুব বিশাল ডিফারেন্স নেই। শান্তিনিকেতন মেডিকেল কলেজ কিন্তু শান্তিনিকেতনে এস্টাবলিশ, তো ওইটাও একটা কিন্তু দুর্গাপুর সাইডের কলেজ। দুর্গাপুরে এমনি আইকিউ, সনকা, গৌরী দেবী রইল, এর সাথে আবার রানীগঞ্জে, তার পাশে এসকেএস আসবে। তো এই জায়গায় দেখতে গেলে দুর্গাপুর সাইডে, বর্ধমান, বীরভূম এই সাইডে না, মানে দেখতে গেলে দুর্গাপুর সাইডে এমনি 4-5টা মেডিকেল কলেজ, 5-6টা মেডিকেল কলেজ কিন্তু আছে। কলকাতায় দেখতে গেলে কিন্তু হলদিয়া অনেকটা দূরে, হলদিয়া সাইড কলকাতার ধরেই না, হলদিয়া একটা আলাদা জায়গা। কলকাতার দিকে দেখতে গেলে আপনার যাদবপুর রয়েছে, কেপিসি, যেটা কিন্তু অনেক হাই কাট অফ যায়। তো যে একটু মিডিওকর স্টুডেন্টসরা যারা র্যাঙ্ক করছেন 200, 250, 300, তারা পায় না চান্স। জেআইএস একটা সাঁতরাগাছিতে রয়েছে, এছাড়া বজবজ আউটস্কার্ট অফ কলকাতা, সেখানে জগন্নাথ গুপ্ত রয়েছে। এছাড়া কিন্তু কোনো কলেজ কলকাতার মধ্যে নেই। সেখানে দেখতে গেলে নিউ টাউনটা আমি এক্সপেক্ট করেছিলাম পিকেজি চলে আসবে, কিন্তু পিকেজি এলো না। একটি কলেজের ব্যাপারেও আমি আপনাকে বলবো, সেটা হচ্ছে ধরুন সেটাও কলেজটা এখন আসবে কি আসবে না সেটা ঠিক নেই, মন রাখিনি। সেটা যদি এখন চলে আসে তাহলে আপনি কৃষ্ণনগর ওই সাইডের দিকে আর একটি কলেজ পাবেন কিংসের পাশাপাশি। আর একটা ক্যাম্পাস কিন্তু আপনার 2025-এ আসবে, সেটা ধরে চলুন জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস সেকেন্ড ক্যাম্পাসটা, যেটা আপনার ওই কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে, যেটা এক্সপ্রেস হাইওয়ে ডান দিকে আপনি দেখতে পাবেন নিউ ক্যাম্পাস জগন্নাথ গুপ্ত। ওইটা কিন্তু ভালোভাবে তৈরি করে রেডি করা হচ্ছে। এক্সপেক্টেড ওই ক্যাম্পাস কিন্তু ভালো হবে, জাস্ট লাইক এসকেএস। নতুন কলেজ না, আমরা সবসময় এক্সপেকটেশন হাই রেখেই যাই। যে কোনো স্টুডেন্টসরা সবসময় হাই রাখে যে আমি যদি দিচ্ছি 90 লাখ টাকা, আমি যদি দিচ্ছি 25 লাখ, মানে 85 লাখ টাকা, তাহলে আমি ওয়াই নট আমি একটা বছর ড্রপ নিয়ে দেখবো একটু কাট অফটা ভালো করে, আবার মানে স্কোর ভালো করে আমি তাহলে পার্টিসিপেট করবো পুরোনো কলেজে। এটা মেন্টালিটি থিঙ্কিং থাকে, ঠিক কথাই। মানে যারা দিল্লি মুম্বাই স্টুডেন্টস তাদের জন্য থাকে যে আমি 90 লাখ টাকা দিয়ে এই কলেজে কেন পড়তে যাবো, যেমন নতুন কলেজ। তা আমার কাছেও সেই জায়গাটা থাকে যে আপনি আজকে ধরুন এই মন্দাকিনী নিয়ে কথা বলি, বা আপনি পিকেজি নিয়ে বলি, বা জগন্নাথ গুপ্তের যে সেকেন্ড ক্যাম্পাস আসছে, বা এসকেএস, এইদের যে এক্সপেকটেশন অনেক হাই, যে আপনারা ক্যাম্পাস রেডি করে এত ভালো করে রাখবেন যে আপনাদের মানে সিট ভরতে না কাউকে দরকার লাগবে না, অটোমেটিক যেন সিটটা ভরে যায়। আমার তরফ থেকে যদি কোনো হেল্প লাগে আমি অবশ্যই আপনাদেরকে করব। আমার তরফে কি হেল্প আপনি পাবেন আমার কাছে, দেখুন ব্যাংক গ্যারান্টি আপনার মানে যেটা লাগবে না, ঠিক আছে। যখন আপনারা অ্যালটমেন্টের জন্য যাবেন, ম্যাক্সিমাম কলেজে কথাবার্তা আগের থেকে বললে যদি বুকিং করেন তাহলে ব্যাংক গ্যারান্টি লাগবে না। একটু ফার্স্ট টাইম পেমেন্টটা আমি আপনাদের কমিয়ে দেওয়ার জন্য কথাবার্তা বলবো, মানে এটাই আমাদের জব। আর আপনার যে যে জিনিসগুলো আপনারা মেডিকেলে যে অনেকে না এই স্কলারশিপ, লোন টোনের ব্যাপারগুলো আপনারা একটু আটকে যান, তো সেগুলো আমরা আপনাকে হেল্প করবো, অ্যাসিস্ট করে দেবো, যাতে আপনার লোন স্কলারশিপে প্রবলেম হয় না। কারণ এইটা ভাববে না কলেজে এইসব করে দেবো, আমরা নিজে করে নেবো। অনেক সময় নিজে ভুল করে না, একবার যদি আপনার ক্রেডিট কার্ড ওখানে লক হয়ে যায় বা ভুল করে ফেলেছেন, তাহলে দ্বিতীয়বার কিন্তু ওটাকে রেকটিফাই করতে অনেক প্রবলেম হবে, ঠিক আছে। সেই জন্য বলতে গেলে আপনারা প্রফেশনাল লোকেদের কাছে হেল্প নিন। তাতে আমার কাছে আসতে হবে তা নয়, আপনি অন্য কাউকে, আপনার ট্রাস্টওয়ার্দি যারা আছে তাদের কাছে আসুন। আমাদের নিজস্ব ট্রাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে বেঙ্গলের মধ্যে বঙ্গ রিসার্চ এন্ড এডুকেশনাল ট্রাস্ট। যেখানে বঙ্গ রিসার্চ এন্ড এডুকেশনাল ট্রাস্টের বা আমাদের এসএইচ এর টিমের কাছে আপনারা সহযোগিতা পাবেন, যে আপনারা এই মেডিকেল কলেজে বিভিন্ন কলেজে ঘোরানো বলুন, বা এই লোন ক্রেডিট কার্ড করে দেওয়া বলুন, বা ব্যাংক গ্যারান্টি ওয়েভ অফ করে দেওয়া বলুন, বা ফার্স্ট টাইম পেমেন্টটা কম করে দেওয়া বলুন। আর যে টোটাল পেমেন্টটা রয়েছে সেখান থেকে আমি যতটা পারবো ম্যানেজমেন্ট ক্লাস স্টুডেন্টদের জন্য 2-5 লাখ 7 লাখ টাকা কমাবো।
ট্রাস্টওয়ার্দি লোকেদের সাথে এখনকার দিনে না, আপনি একটু যখন নতুন কলেজে বা পুরোনো কলেজে অ্যাডমিশন নিতে আসছেন, সেখানে আপনি চেষ্টা করবেন যে জেনুইন লোকের সাথে আপনি একটু পরিচয় করার। অনেক ফেক পার্সন রয়েছে। আগে আপনারা সেই জায়গাগুলোতে আইডেন্টিফাই করতে না পারলে জেনে নিন বা বুঝে নিন। আমার সাথে যদি এগোতে চাইছেন, যদি মনে হচ্ছে আপনাকে কিভাবে ট্রাস্ট করবো, আপনারা চলে আসবেন আমার বাড়িতে এসে, আপনার সাথে কথা বলবেন। তো তবে জেনুইনিটি বুঝতে পারবেন। অফিস আমারও রয়েছে, বাকিদেরও রয়েছে, কিন্তু আমি কিছু বলবো না যে বাকিদের কাছে যাবেন না, এর কাছে যাবেন না, তার কাছে যাবেন না। আপনার যদি পরিচিত হয় তার কাছে যান। আমার কাছে এলে যদি মনে হয় আপনাকে তো প্রথমবার দেখছি, কিভাবে ট্রাস্ট করবো, আপনি অবশ্যই আসবেন, আমার বাড়িতে আসবেন। বাড়িতে এসে আপনার যদি মনে হয় আমার সাথে নিয়ে যাবেন, আমার বাড়ি থেকে আপনি কলেজে যাবেন, সেখানে গিয়ে কলেজে পেমেন্ট করবেন। আমাকে নিজে বাড়িতে 1 টাকা দিতে হবে না, কোথাও কাউকে আমাদের যারা অ্যাসোসিয়েটস রয়েছে কাউকে কোথাও টাকা দিতে হবে। এই যে ক্রেডিট কার্ড স্কলারশিপ করে দিচ্ছি তার জন্য কোনো টাকা দিতে হবে, কোনো টাকায় কিছু যদি লাগবে না আমাদের। ঠিক আছে, আপনারা দেখুন, বুঝুন, তারপরেই আপনারা বুকিং করবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। কারণ ইনফরমেশন কিন্তু দেখুন খুব কনক্রিট কিছু নেই। নতুন কলেজের কাছে ইনফ্রাস্ট্রাকচারই এখনো কনক্রিট হয়নি। আমার কাছে ইনফরমেশন কি করে কনক্রিটটা পাবেন? আমি নিজেও এখনো পর্যন্ত একটু রিসার্চ ওয়ার্কের মধ্যেই রয়েছি। রিভিউজ, ফিডব্যাক এগুলো জানতে চাইছি। কারণ কি দেখুন, 2023-এ নিউ কলেজ আসা স্টার্ট হয়েছে অনেক বছর পর থেকে। হ্যাঁ, সেখানে জেএমএন এর ভেবেছিলাম ভালো কলেজ হবে জেএমএন, তো সেখানে কলেজ এখন চলছে, কিন্তু 2025-এ এসে কিন্তু জেএমএন এর প্রচুর ঝামেলা হয়েছে ফিজ ইনক্রিমেন্টের জন্য। সেরকম কিন্তু ভিডিওও আছে আমার কাছে, তো আমি দেখে পাঠিয়েছিল কেউ। তো সেখানে কিন্তু যখন ফিজের জন্য এত ঝুট ঝামেলা হয়, তো সবসময় না মনে হয় যে নতুন কলেজ আসা মানেই যে আবার ফিজ কমের চক্করে লোকজন চলে যাবে, দিয়ে একটু ফেসে যাবেন। তো ফিজ যা আছে 2-5 লাখ টাকা বারবার বলে যাচ্ছি, ওইটাই ডিসকাউন্ট হয়, সেটা দেখেই মাথায় রেখে এগোবেন এবং কলেজ ভালো করে বেছে তারপরে নেবেন। যদি কিছু মনে হচ্ছে যে আমি পেমেন্ট দিতে পারবো না বা পরের বছরের জন্য অফ করব, তাহলে সেটাও মানে একটা কনসালটেন্টের কাছে বা যারা প্রফেশনালস আমাদের মতো তাদের সাথে আলোচনা করে করুন, তারপরে তো ডিসিশন আপনাদেরই। আশা করছি লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, আর যদি আরো জানতে হয় তাহলে অবশ্যই ফোন করবেন। থ্যাংক ইউ।